নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নব কিচেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পালং পনিরের রেসিপি। এখানে আমি 200 গ্রাম পালং শাক নিয়েছি এবং 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি প্যাকেটেরই পনির ইউজ করেছি। আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো ব্র্যান্ডের পনির নেবেন। এবং এই পালং শাকের যে নিচের অংশটা তা আমি প্রথমে কেটে নিব। এভাবে একে একে সমস্ত পালং শাকগুলি আমি কেটে নেব এবং এগুলোকে আমি একটু ছোট ছোট ভাবে কেটে নেব, এতে করে সেদ্ধ করতে সুবিধা। দেখুন শাকগুলি কাটা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে আমি 2টো সিটি দিলেই এগুলো নামিয়ে দেব। এবং এগুলো সেদ্ধ করতে খুব বেশি পরিমাণ জল ইউজ করবেন না, তাতে জলের পরিমাণটা শাকে বেশি থাকবে। এখানে আমি আধ কাপ জল নিয়েছি। কিছুটা লবণ নিলাম। কুকারে 2টা সিটি হলেই এটা আমি নামিয়ে নেব এবং পনিরটাকে খানিকটা গরম জলে আমি বয়েল করে নেব। দেখুন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। কুকার খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা এখনো গরম আছে, তাই এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। পনিরও হয়ে গেছে বয়েল। এবার জল ঝরিয়ে নিয়ে পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতন শেপ দিবেন। আমি যেভাবে এই পালং পনিরের রেসিপিটি দেখাচ্ছি, এটা খেতে একেবারেই রেস্টুরেন্টের পালং পনিরেরই মতন হবে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই রান্নার মধ্যে যে টিপসগুলো আছে আমি একে একে আপনাদের দেখিয়ে দেব। পনির কাটা হয়ে গেছে। এবারে একটি কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে কড়াইটিকে গরম হতে দিয়েছি। দেখুন, এবং এর মধ্যে আমি 2টো এলাচ, 2-3টে লবঙ্গ এবং দারচিনি দিয়ে দিলাম। কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। একটি বড় মাপের পেঁয়াজ এবং 4-5টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। তবে এই পেস্টটা খুব মিহিভাবে করবেন না, তবে এই সবজিটি খেতে টেস্টি লাগবে। এবং 4টে গোটা বড় আকারের আমি রসুন থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এবারে এগুলোকে একটু হালকা ব্রাউন হওয়া অবধি আমাকে ভেজে নিতে হবে। কিছুটা লবণ দিলাম এবং হলুদও দিলাম কিছুটা। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। খানিকক্ষণ এগুলোকে আমি ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এবারে এতে আমি একটি বড় আকারের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। টমেটোর এই পেস্টটা খুব ভালোভাবে মশলার মধ্যে এভাবে করে আমাকে মিলিয়ে নিতে হবে। আধ চামচ আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কার পেস্ট দেওয়া হয়েছে, তাই লঙ্কার পরিমাণটা আমি একটু কমই দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিবেন। এবং শাকগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি মিক্সিতে পিষে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এভাবে। এবারে এতে আমি খানিকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ ফুটবে। মশলাটা ফুটে গেছে। এবারে এতে আমি পেস্ট করা পালং শাকটি পুরোটাই দিয়ে দিলাম।
এইভাবে মশলার সাথে শাকটাকে ভালো করে আমাকে মিক্সড করে নিতে হবে। দেখুন শাকটা মিক্সড করার পরে মশলার যে কালারটা তা পুরোটাই চলে যায় এবং এটি একটি সবুজভাবে শাকের পেস্ট মনে হচ্ছে। এবারে এতে আমি পতঞ্জলির সবজি মশলা অ্যাড করব। যদি আপনাদের কাছে এই মশলা না থাকে তবে আপনারা মিট মশলা বা পাওভাজি মশলা এরকম ধরনের যে কোনো মশলাই আপনারা এতে অ্যাড করতে পারেন। তবে এই ধরনের মশলাগুলো অ্যাড করলে পালং পনিরের একটা আলাদাই টেস্ট এবং সুগন্ধ পাওয়া যায়, তাই এটা আপনারা অবশ্যই ইউজ করবেন, তবে পালং পনিরের স্বাদটা বেড়ে যায়। দেখুন শাকের থেকে সাইডের দিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, তাই এবারে আমি পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দেব। পনিরটা চাইলে আপনারা খানিকটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা পনিরটা ইউজ করছি। এই পনিরটা আমি ভেজে নিয়ে নিই। এভাবে 5-10 মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন শাকগুলো কীরকম শুকিয়ে গেছে জলটা, এবং কিছুটা পনির আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি আধ কাপের মতন জল এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে আমাকে পনিরটা মিলিয়ে নিতে হবে। দেখুন শাকের জল প্রায় শুকিয়ে গেছে এবং শাকের থেকে জল ছাড়তে শুরু করেছে। এবারে একটি আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছি এবং গ্যাসের থেকে আমি শাকগুলি নামিয়ে নিয়েছি এবং গরম করা তেলে আমি 2টা শুকনো লঙ্কা 1 চামচের মতন জিরা দিয়ে দিলাম। এই তেলটা আমি ফোড়ন হিসেবে ইউজ করব, যাতে করে এটি ধাবা স্টাইল পালং পনির তৈরি হবে এবং এটি এই রান্নার একটি বিশেষ স্পেশাল টিপস আপনারা বলতে পারেন। দেখুন শাকটি আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি এবং তেলের এই ফোড়নটি আমি দিয়ে দিলাম। তবে এখানে একটি ভিডিও আমার মিস হয়ে গেছে, তা হলো এই তেলটার মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লাল মির্চ দিয়ে দিয়েছিলাম, যাতে করে এই লাল রঙটা হবে। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ শাকটা পুরা তেলগুলো অ্যাবজর্ব করে নেবে। 10 মিনিটের মতন রেখে দিয়ে তারপরে আপনারা এটা গরম গরম ভাত বা পরোটা যা কিছুর সাথে আপনি এটা সার্ভ করতে পারেন। দেখুন ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির তৈরি। তো আপনিও বাড়িতে বানিয়ে দেখুন, যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আজকের মতন এখানেই ইতি।